বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত সন্দেবী থানার অন্তর্গত ২ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মামুন আজকের এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনা দায়িত্ব পালন করেছেন। ২ নং ওয়ার্ডের সদস্য সচিব শামীম রেজা সঞ্চালনা দায়িত্ব পালন করছেন। সুজন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত দীর্ঘক্ষণ বসা আজকের এই লং সময় যাবৎ বসা আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই এবং কর্মী ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, রাজনীতি করতে হলে শিষ্টাচারটা আগে শিখতে হবে। শিষ্টাচার যখন শিখবেন তখন অটোমেটিকই আপনি আপনার কর্মী এবং ছোট ভাই এবং আপনার সিনিয়রদের আপনি সেই সম্মানটা আপনারা করবেন। শিষ্টাচার যার ভিতরে নাই সে রাজনীতি বেশি দূর আগাতে পারবে না। আমরা মহানগর উত্তর যুবদলের দায়িত্বপ্রাপ্ত আছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা যখন কমিটি পেয়েছি সর্বপ্রথম ঢাকা মহানগর 26টি থানা এবং 71টি ওয়ার্ডের মধ্যে 8টি থানা এবং 8টি ওয়ার্ডের কমিটি আমরা দিয়েছি। 8টি থানা অধীনে যখন 8টি ওয়ার্ড কমিটি আমরা দিয়েছিলাম, এই 8টি কমিটি কারা নেতৃবৃন্দ কারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, যারা ক্যাপাবল তাদের নামগুলি আপনাদের কাছ থেকে নিয়েই আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। কিন্তু এই কমিটি দেওয়ার পর দেখা গিয়েছে বিভিন্ন দুষ্কৃতকারী বিভিন্ন সময় যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা যায় এলাকায় যারা ত্যাগী নির্যাতিত না তাদের নাম আপনারা উপস্থাপন করেছেন, যার প্রমাণ আমরা এখন পাচ্ছি। এই কর্মীরা যখন আপনাদের কথা শোনা না, আপনাদের দিক নির্দেশনা মোতাবেক চলে না, তখন এই কর্মীদের বিষয়ে আপনারা আমাদের কাছে বলেন, অথচ এই কর্মীরা কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া। আপনারাই যখন বলেছেন এই কর্মী ত্যাগী নির্যাতিত, রাজপথে আপনার সাথে ছিল, আপনার সাথে আন্দোলন করেছে, জেল জুলুম খেটেছে, মামলা খেয়েছে, তখনই আমরা কিন্তু ওয়ার্ড কমিটিগুলি দিয়েছিলাম। কিন্তু এখন দেখা যায় গতকালকে একজনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের ৭১টি ওয়ার্ড ৬২০টি ইউনিট নিয়ে গঠিত। ৬২০টি ইউনিটের হাজারো নেতাকর্মী আছে। কখন কি করে, কে কোথায়, কে ত্যাগী, কে নির্যাতিত, ইউনিট কমিটি মেনটেন করবে ওয়ার্ড কমিটি মেনটেন করবে কে? থানা। এবং থানা মহানগরের দিক নির্দেশনা মোতাবেক চলবে। যখন আমরা ওয়ার্ড কমিটি দেই তখন থানার যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে কে ত্যাগী, কে নির্যাতিত। যে কমিটির আপনি দিয়েছেন
আজকে পত্র পত্রিকা দেখা যায়। এই নামগুলি আপনারা দিয়েছেন, এখন আপনারাই বলেন যে কোনো চেন অফ কমান্ড নাই। একটা কর্মী যখন ওয়ার্ডের কথা শুনবে না, ওয়ার্ড যখন থানার কথা শুনবে না, তখন আপনারা আবার মহানগরের কাছে আপনারা কমপ্লেন করেন। শিষ্টাচার শিখতে হবে। এই শিষ্টাচার আপনারা শিখবেন এবং আপনার ছোট ভাই যারা কোয়ার্ডে আছে, ইউনিটে আছে, তারাও আপনার কাছ থেকে শিখবে। অনেক মিছিল এখানে এসেছে। দেখেন, আমার ঢাকা মহানগর উত্তর যুবদলের 26টি থানার একটা থানা পল্লবী থানার অন্তর্গত 2 নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা এখনো বসে আছে, এখনো কেউ খায় নাই। এরা এই দীর্ঘদিন রাজপথের পরিচিত নেতা। গত 16 বছর আপনারাই ত্যাগী নির্যাতিত এই সরকারের আমলে, যে সরকার এই 16 বছর বিএনপি জাতীয়তাবাদের দলের নেতা কর্মীদেরকে খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, তারপরে আপনার জেল জুলুম নির্যাতন সহ্য করে দলটা করেছেন। আপনারাই সেই নেতা, সেই কর্মী। এখন পর্যন্ত আপনারা সুন্দর করে বসে আছেন আমাদের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত। আর যারা এসেছে, ওই যে আমরা যুগ্ম আহ্বায়ক বলেছে, তারা সব হাইব্রিড। আপনাদের ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা আমিনুল হক সাহেবও বলে গিয়েছেন হাইব্রিড অনেক ভিড়ে গিয়েছে দলে। এই হাইব্রিডদের আমাদের ত্যাগ করতে হবে। এই ইলিয়াস মোল্লার সহযোগী দর্শকদের এই দলে ঢুকতেছে, এদেরকে ত্যাগ করতে হবে। বাপ্পি কমিশনার যে অরাজকতা এই আন্দোলনে করেছে, আমাদের ছাত্র জনতাকে যেভাবে গুলি করেছে, তার সহযোগীদেরকে এই দল থেকে বিতাড়িত করতে হবে, এলাকা থেকে বিতাড়িত করতে হবে। বন্ধুরা, মাত্র 6 মাসে আপনারা সব ভুলে গিয়েছেন। 16 বছরের ত্যাগ-তিতিক্ষা আপনারা ভুলে গিয়েছেন। সারাদিন এই আদর্শ স্কুল, আমার যুগ্ম আহ্বায়ক বলেছেন, পল্লবী থানার মধ্যে আমরা কাদেরকে পেয়েছি, আমি আবার পুনরুদ্ধ নাম উচ্চারণ করতে চাই না। এই আদর্শ স্কুলে সারা ঢাকা শহর থেকে অস্ত্র এনে আদর্শ স্কুলে এনে ভরেছিল এই আওয়ামী লীগ সরকার। এই অস্ত্র দিয়ে 4 তারিখে ছাত্র জনতা আমাদেরকে গুলি করেছে। এই পল্লবী থানার 4 জনকে হত্যা করেছে। আমার সাথে যুবদলের 2 জন মারা গিয়েছে সেদিনের আন্দোলনে। আমিও মারা যেতে পারতাম, আপনিও মারা যেতে পারতেন, আপনার সন্তান এদিক হতে পারত। কিন্তু যাদেরকে ফোন দিয়ে আমরা পাই নাই, যাদেরকে আমরা ডাক দিয়ে পাই নাই, তাদের কি হবে? তারা আজকে খুব ভালো আছে। যাদেরকে আমরা পাই নাই, তারা খুব ভালো আছে। যাদেরকে আপনারা ফোন দিয়ে পান না, তারা খুব ভালো আছে। বড় বড় কথা বলা যাবে না। আমার দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান, উনি আন্দোলনে ডাক দিয়েছে, উনি অর্ডার দিয়েছে আন্দোলন করার জন্য। ওনার অর্ডার মেনে আমরা ঢাকা মহানগর উত্তর যুবদল আমরা কর্মীদেরকে বলেছি, থানা লেভেলকে বলেছি, ইউনিট লেভেল পর্যন্ত ফোন দিয়েছি, ওয়ার্ড লেভেল পর্যন্ত ফোন দিয়েছি। আমরা থেকেছি, আমি নিজে থেকেছি, গুলির সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছি। আমি আমার সন্তানের কথা চিন্তা করি নাই, আমার বউর কথা চিন্তা করি নাই, আমার 3টা সন্তানের কথা চিন্তা করি নাই যে আমি মরে গেলে আমার সন্তানদেরকে দেখবে। আমি চিন্তা করেছি এই দেশের মানুষের কথা, এই রাষ্ট্রের কথা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অর্ডার দিয়েছে, তার কথা চিন্তা করেছি। আজকে যদি এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বেঁচে থাকতো, তাহলে আমরা যারা আন্দোলন করেছি, এখানে যারা মঞ্চে আছে, যারা আমার সামনে আমার কর্মী বন্ধুরা, যারা ভাইরা উপস্থিত আছে, তাদের কি হাল হতো বলেন? কে বেঁচে থাকতো না? হ্যাঁ, বেঁচে থাকতো। কে বেঁচে থাকতো?
যারা ফোন দিয়ে যাদেরকে আমরা পাই নাই তারা বেঁচে থাকতো, শেখ হাসিনাকে যে আপনার এই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম না, আমরা বিএনপির আন্দোলন প্রত্যাখ্যান করেছি তাই এই আন্দোলন আমরা উপস্থিত ছিলাম না, তারা বলতো, তারা তখনও তারা ভালো থাকতো, এখনো তারা ভালো আছে। আর যারা এরপরে ত্যাগী নির্যাতিত, যারা না খেয়ে আমার ভাইরা এখনো পর্যন্ত বসে আছেন আমার বক্তব্য শোনার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করে আমি যে বক্তব্য পেশ করব আমার কথা শোনার জন্য যারা বসে আছে তারা এই দলে ত্যাগী, তারা এই দলে নির্যাতিত কর্মী। প্রিয় বন্ধুরা, এখানে ইউনিট লেভেলের নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আছেন। আমি অনেক কষ্ট করে রাজনীতি করে রাস্তা রাস্তায় ঘুরে আন্দোলন করে গুলির মুখে দাঁড়িয়ে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। আপনাদেরকে আসতে হবে। আমি চাই আমি যখন রাজপথে আমার দলের নির্দেশ মেনে চলতে পারি, আমি চাবো ওরকম একটা ছেলে নির্দেশ মেনে চলুক। শিষ্টাচার লঙ্ঘন, ওই যে বলেছে শিষ্টাচার লঙ্ঘন, আমিও করি না, কেউ করবে এটাও আমি চাই না। যুবদল চুপে চলবে যুবদলের ধারাবাহিকতায়। আমি কখনো বলি না যে তুমি দোষ করেছো তো তাকে দোষী বলি যে তুমি দোষ করেছো, তুমি সংশোধন। দোষ করার পরে বলি না যে তুমি ভালো, ঠিক আছে, আমি ওই নেতা না। আমি আমার কর্মীদেরকে শিক্ষা দেই, কর্মীদেরকে বলি এটা দোষ, এটা ভালো, এটা মন্দ। আমি কর্মীদেরকে ওই শিক্ষাটা দেই, আমাদেরকে শিখাতে আসবেন না। ঢাকা মহানগর উত্তর যুবদল অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত শৃঙ্খলার সাথে চলে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পছন্দ করা এই ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি উনি দিয়েছেন। আপনি যখন করবেন, আপনি যখন উল্টাপাল্টা বলবেন, উল্টাপাল্টা করবেন, তখন আপনার সম্বন্ধে এইভাবেই আসবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইউনিট কমিটির কথা বলেছেন। 2 নং ওয়ার্ডের 10টা ইউনিট দিয়ে গঠিত। এই 10টা ইউনিট যেহেতু আমাদের একটা শিক্ষা হয়েছে, আপনারা কি ধরনের মানুষদেরকে আমাদের কাছে অন্তর্ভুক্ত করেন, সেহেতু আমি বলবো এই 10টা ইউনিট আপনারা গোছাবেন। থানা নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দকে নিয়ে এই 10টা ইউনিট আপনারা গোছাবেন। এই 10টা ইউনিট গোছানোর সময় যারা নাম উপস্থাপনা করবে তাদের নাম লিখে, যাদের নাম উপস্থাপনা করবে তাদের নাম লিখে রাখবেন, এবং আমরা যেন ধরতে পারি তার ধারা এই আওয়ামী লীগ দোসররা, চাঁদাবাজরা, দখলবাজরা ইউনিট কমিটি ঢুকতেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যদি কোনো যুব দলের কর্মী, কোন দোষকদের, কোন চাঁদাবাজদের এই দলের, যুব দলের ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটির অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তাদেরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে, এই দোষকদের দলে অন্তর্ভুক্ত করার কারণে আমরা শাস্তির ব্যবস্থা করব। অনেক কথা বলেছি বন্ধুরা। আমি চাই আমার যুবদল প্রতিটা ওয়ার্ড, 71টা ওয়ার্ড, 622টা 20টা ইউনিট এবং 26টি থানার নেতৃবৃন্দরা এই ধরনের অকারেন্স থেকে বিরত থাকুক। গতকালকে একজনকে বহিষ্কার করার জন্য যে পরিমাণ তদবির এসেছে, আর বহিষ্কার না করার জন্য যে পরিমাণ তদবির হয়ে এসেছে, আমি হতবাক। কেন হতবাক জানেন? হতবাক একটা কারণ, আমাদের দলের ঐক্যতা এখন পর্যন্ত আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই। এই ঐক্য না থাকার কারণে এই স্বৈরাচারী সরকার গত 16 বছর যাবৎ এ দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। সেদিন কুমিল্লা দেখেছেন, আমাদের এক যুব দলের ভাইকে নৃশংসভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দোসররা কিন্তু এখনো সজাগ রয়েছে। বন্ধুরা, বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, তারা করছে, এটা আপনাদের সজাগ থাকতে হবে।
এই এলাকায় এই 2 নম্বর ওয়ার্ডে পল্লবী থানার অন্তর্গত 4টা ওয়ার্ড এবং প্রতিটা ইউনিটে যদি কোনো ডাকাতি হয়, ডাকাতির প্রস্তুতি নেওয়া হয়, তাহলে আপনারা প্রতিহত করবেন বন্ধুরা। যদি কোনো আইন শৃঙ্খলা ব্যতীত, যদি কোনো প্রশাসন ব্যতীত কারো বাসায় ঢুকে লুটপাট করে, তাহলে আপনারা ব্যবস্থা নেবেন মাইকে ঘোষণা দিয়ে। সবাই ঐক্য থাকতে হবে বন্ধুরা, ঐক্য আমাদের থাকতে হবে। কারণ এই দল গত 16 বছর এত গুম খুন হওয়ার পরও এই গণতন্ত্র এবং ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে গিয়েছে। এই লড়াই এখন আমাদের যে ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু এখনো হয়নি বন্ধুরা। আমাদের জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। অতি নিকটে নির্বাচন ঘোষণা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, না হলে এই দেশের টালমাটাল অবস্থা আরো বেড়ে যাবে। এই কর্তৃত্ববাদী সরকার দেশের অবস্থা একেবারে করুণ করে ফেলেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে দেশ কিন্তু আরো খারাপ অবস্থার দিকে যাবে। আমাদের ঐক্য থাকতে বন্ধুরা, শুধু বক্তব্য দিয়েছি বক্তব্য দেওয়ার মতো না, অন্তরে ধারণ করবেন যে আমি কি বলেছি। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার যুব দলের কর্মীর সাথে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের বিএনপি নেতাদেরকে সম্মান করতে হবে। আপনার সাথে কর্মীকে আপনার শ্রদ্ধা করতে হবে, ছাত্র দলকে শ্রদ্ধা করতে হবে, সব ছাত্র দলকে স্নেহ করতে হবে, সবাইকে শ্রদ্ধা স্নেহ করে এই দলটা করতে হবে। তাহলে দলটার ভিতরে ঐক্য থাকবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।